পাকন পিঠা তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে প্রথমেই আমরা জেনে নেই কি কি উপকরণ লাগবে। দর্শক, মুখ পাকন পিঠা তৈরি করার জন্য দুইটা ধাপে করতে হবে। প্রথমত একটা কাই তৈরি করে পিঠা তৈরি করতে হবে, দ্বিতীয় হচ্ছে ভাজার পরে শিরা দিতে হবে। তো কাই তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে আমরা প্রথমে বলে দেই। মুগ ডাল, মুগ ডালটা আমরা চাইলে একটু টেলে নিতে পারি। টালা মুগ ডাল নিব 1 কাপ। 1 কাপ মুগ ডালকে সিদ্ধ করে নিতে হবে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে। দর্শক, আমি যদি চাই যে না একটু বেশি টেস্টি করব, সেক্ষেত্রে কিন্তু পানির পরিবর্তে দুধ দিতে পারি, দুধ দিয়ে সিদ্ধ করে নিতে পারি। এবং চাউলের গুঁড়া লাগবে 1 কাপ। আমরা 1 কাপ মুগ ডালের সঙ্গে 2 কাপ চাউলের গুঁড়া নিব। আমরা মুগ ডালটাকে প্রথমে খুব ভালো করে সিদ্ধ করে নিব, যাতে পানি না থাকে, আবার সিদ্ধ হয়ে যাবে পুরাটা। এরকম অবস্থায় নামিয়ে নিব, যাতে হাতে আমি যখন মেখে নিব তখন সব ডালগুলা চাউলের গুঁড়ার সাথে সমান হয়ে যায়, ওরকম পরিমাণে সিদ্ধ করে নিতে হবে। আর 2 কাপ চাউলের গুঁড়া 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। অর্থাৎ আমার লাগছে মুগ ডাল 1 কাপ, চাউলের গুঁড়া 2 কাপ, পানি লাগছে 1 কাপ, পরিমাণ মতো লবণ। আমি যে পরিমাণে লবণ খেতে চাই সেই পরিমাণে লবণ। পানি প্রথমে বলক আসবে, তার ভিতরে চাউলের গুঁড়া দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নামিয়ে রাখবো। নামাবার পরে আমি 5 মিনিট ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পরে সেটাকে মুগ ডালের সঙ্গে মিলিয়ে মাখতে হবে, খুব ভালো করে মেখে নিব। এই মাখা চাউলের গুঁড়া এবং মুগ ডাল একসঙ্গে খুব যখন মসৃণ হয়ে যাবে তখন সেটা দিয়ে পিঠা তৈরি করতে হবে। আর এই পিঠাটা তৈরি করার পরে শিরা লাগবে। শিরার জন্য লাগবে 1.5 কাপ চিনি, 1 কাপ পানি। 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি চুলায় দিয়ে যখন খুব ভালো ফুটতে থাকবে এবং একটু আঠালো শিরা হয়ে আসবে তখন নামিয়ে নিব। খুব বেশি আঠালো করব না, খুব বেশি আঠালো করলে আবার দানা দানা হয়ে যাবে পিঠার উপরে। এই দিকটাও লক্ষ্য রাখতে হবে যাতে মসৃণ থাকে, চিনির দানাটা চলে না আসে, ওরকম পর্যন্ত আঠালো করতে হবে। অর্থাৎ 1-2টা আঁশ চলে আসলেই নামিয়ে নিব। দর্শক, এবার আমরা দেখে নেই যে পিঠাটা কিভাবে করতে হবে। এখানে মুগ ডাল এবং চাউলের গুঁড়া সিদ্ধ করে মেখে নিয়ে আসা। অনেক সময় আমরা মুগ ডাল এবং চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি যখন, তখন ডিম অ্যাড করি। এই পিঠাটার সঙ্গে কিন্তু ডিম যাচ্ছে না, সম্পূর্ণ মুগ ডাল এবং চাউলের গুঁড়া দিয়ে মেখে নিয়ে করা। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে এটা দিয়ে আমরা পিঠা তৈরি করব। খুব ভালো করে মুগ ডাল এবং চালের গুঁড়ার যে ময়ানটা সেটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা চাইলে পিঁড়ি বেলুনও ব্যবহার করতে পারি, অথবা আমি যদি চাই যে না হাতেই সবগুলা ডিজাইন করে নিব, সেটাও কিন্তু করা সম্ভব। আমরা হাতেই আজকে সবগুলা ডিজাইন করে দেখাবো। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ানটা করে নিতে হবে। ময়ানটা করার পরে এটাকে আমি হাতে শেপ দিব। আমাদের সঙ্গে কুমিল্লা থেকে আসছে ফাহমিদা দেখিয়ে দিবে কিভাবে এই পিঠাটা তৈরি করা যায়, শেপগুলো কিভাবে দিতে হবে। শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি কুমিল্লা অঞ্চলের মুখ পাকন পিঠা। সেই মুখ পাকন পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা এবারে দেখে নিচ্ছি। দর্শক, আমরা যদি চাই যে পিঁড়ি বেলুন ব্যবহার করব, পিঁড়িতে বেলে মোটা করে রুটি করে কেটে নিব, সেটাও সম্ভব। অথবা আপনারা চাইলে হাতেই করতে পারেন শেপগুলা। আমরা চাইলে 2 হাত ব্যবহার করতে পারি। আমি একটু তেল মেখে নিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা পিঠা ডিজাইনটা তোলার আগে তেল মেখে নিতে হবে। যদি তেলটা না মেখে নেই তাহলে পিঠার উপরে যে ডিজাইনটা বা নকশাটা তোলা হবে সেই নকশাটা কিন্তু ভালো ফুটবে না, মসৃণ হবে না, ফেটে ফেটে যাবে। এখানে টুথপিক ব্যবহার করা হচ্ছে। দর্শক, আপনারা যদি চান যে খেজুর কাটা ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারেন। নকশাটা করার আগে আজকে প্রথম ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি ময়মনসিংহ থেকে বলছি, আমার নাম নিশি।
আমি ময়ানটা কিভাবে বানানো হয়েছে আমি কি জানতে পারি? আমি প্রথম দিক থেকে মিস করে ফেলেছি। জি, শিক্ষার্থী আমাদের সাথেই থাকতে হবে। আমরা পিঠাটি তৈরি করা দেখাচ্ছি। পিঠা তৈরি করা শেষে এই পিঠার পুরো প্রণালী আপনার জন্য আবারও বলে দিব। ধন্যবাদ। পিঠাটা এভাবে হাতে ফ্রি হ্যান্ডেই নকশা করে নিতে হবে। আচ্ছা। আর যার হাতে মানে যত ভালো নকশা উঠে তত কিন্তু পিঠাটা দেখতে ভালো হবে। দর্শক, আমরা মাঝের নকশাটা একদম নিচ পর্যন্ত করেছি যেন শিরাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত যায়। যদি একদম নিচ পর্যন্ত না করা হয় তাহলে কিন্তু একটু বাম হাতটা সরিয়ে দেখাতে হবে আমাদের শিক্ষার্থীরা, তাহলে ভালো দেখতে পাবে। বাম হাতটা যদি আমরা একটু সরিয়ে দেখাই। সুন্দর একটি পিঠা দেখে নিয়েছি আমরা। মাঝের অংশটা আমাদের শিক্ষার্থীরা হয়তো ভালো বুঝতে পারেনি। আমরা যদি আরেকটা পিঠা নকশা করে দেখাই। আর কি কি এই টুথপিক, তারপরে হচ্ছে কাঁটা চামচ, এগুলো ছাড়া আর কি কি দিয়ে নকশা করা যায়? জি, আমি যেটা বলছিলাম যে আমরা চাইলে খেজুর কাঁটা ব্যবহার করতে পারি। গতকালই এক দর্শক ফোন করেছিলেন যে খেজুর কাঁটা কিভাবে সংরক্ষণ করব এবং সেটা দিয়ে কিভাবে ডিজাইন করব। দর্শক, এখন প্রচুর পরিমাণে খেজুর কাঁটা পাওয়া যাচ্ছে, কারণ শীতের সিজন, খেজুর গাছ থেকে অনেক কাঁটা মানে শিক্ষার্থীরা লক্ষ্য করুন মাঝের নকশাটা আমরা কিভাবে করছি। একবার ডান দিকে একবার বাম দিকে ঘুরিয়ে অনেকটা বেনির মতো করে একটা টেক্সচার আমরা দেখতে পাচ্ছি। বাম হাতটা সরিয়ে দেখালে শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে। মাঝের নকশাটা হয়ে গেছে। আমরা কাঁটা চামচ দিয়ে নকশা করে নেব, সেটাও আমাদের তেল দিয়ে মেখে নিতে হবে। যে কোনো একটা পাশ থেকে শুরু করতে হবে এবং একটা পাশ থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে ফিনিশিংটা নিয়ে আসতে হবে। এমনিভাবে লম্বা করে পাতা করা যায়, বা আমরা যদি গোল করতে চাই আমরা গোলও একটা পিঠা দেখিয়ে দেই যে গোল কিভাবে করা সম্ভব, বা অন্য যে কোনো ডিজাইনও কিন্তু করা সম্ভব। বলে দাও। গোল করার গোল করে হাত দিয়ে চেপে অনেকটা রুটির শুরুতে যেরকমটা আমরা করে নিই করার মতো করে। আর বেলুন পিড়িতে যখন করব তখন আমরা এটা বিভিন্ন ডাইস দিয়ে কেটেও নিতে পারি। আচ্ছা আচ্ছা। এটা তো কুমিল্লা অঞ্চলের খুব নামকরা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাগুলো আসলে শীতের সময় তো খাওয়া হয় বটেই, এতটা ঐতিহ্যবাহী কেন? এটা কোন অনুষ্ঠানগুলোতে বেশি ব্যবহার করা হয়? বিয়ে বাড়িতে। আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়িতে খুব বা বেশি। অনেক সময় দেখা যাচ্ছে যে ভেজে রেখে দেওয়া যায়, বেশ অনেক দিনই থাকে। তো এই পিঠাটা যারা হঠাৎ করে গেস্ট চলে এলে তখন জাস্ট শিরায় দিয়ে। আচ্ছা আচ্ছা, অনেকটা নকশি পিঠার মতোই। আচ্ছা আচ্ছা। আমরা ভেজে কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি? এটা হালকা ভাজা দিলে আমাদেরকে 15-20 দিন আমরা ওইভাবে করতে পারি, দ্বিতীয়বার যে করা শিরা দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু 10-12 দিনের জন্য ঠিক আছে, 10 দিনের জন্য ঠিক আছে। আচ্ছা, আর শিরা দেওয়ার পরে এটা কতদিন পর্যন্ত রাখা যাবে? শিরা দেওয়ার পরে 8-10 দিনের মধ্যে খেয়ে ফেলা উচিত। আচ্ছা, কারণ তেলের যেহেতু, তেলে একবার ভাজা হয়ে গেলে ওই হাতটা। জি। আমরা এটা শিরাটা কি দিয়ে তৈরি করব? চিনি দিয়ে না গুড় দিয়ে? আচ্ছা, চিনি দিয়ে, আর অনেকে গুড় দিয়ে করতে পারে। আচ্ছা, গুড় দিয়ে করে। আমরা গোল নকশার মধ্যেও একইভাবে ঘুরিয়ে নকশা করে নিচ্ছি এবং সাইডে কাঁটা চামচ দিয়ে নকশা করে নিচ্ছি। জি, আমি আর একটা নকশা দেখাবো। আমরা যতটা পারি ডিপ করে নিব, সরিয়ে দেখাতে হবে। ডিপ করে নিব, তাহলে আমাদের ক্রিস্পি ভাবটা ভালো আসবে। আচ্ছা, ঠিক আছে। খুব বেশি মোটাও করব না আমরা। জি। আরেকটা নকশা আমরা দেখে নিব। একটা নকশা আমরা দেখাবো, এটা আমার খুব ফেভারিট। আচ্ছা আচ্ছা, খুব সহজে করা যায়। অনেকে নিম পাতা পিঠা বলে এটাকে, মানে নিম পাতা স্টাইলে করা। তো
হাত দিয়ে ঠিক লম্বাটে এভাবে শেপ করে নিতে নিয়ে হবে। হ্যাঁ জাস্ট কাঠিটা এভাবে ঢুকিয়ে জাস্ট দুই পাশ থেকে ঘুরিয়ে নিতে হবে। জি জি বাহ, অনেকটা পাতার মতোই হবে, জি যে অর্ধ বন্ধ অবস্থায় যে পাতাগুলো থাকে অনেকটা সেই রকম হবে। জি বাহ, চলে আসো। খুব সুন্দর আরেকটি নকশা আমরা দেখে নিলাম মুগ পাকন পিঠার। এবারে এটাকে ভাজতে হবে কিভাবে এবং শিরায় হালকা কিভাবে? হালকা তেলে অনেক সময় নিয়ে ভাজতে হবে। আচ্ছা, অল্প আছে। অল্প আছে হালকা জালে তেলে ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, অনেক সময় নিয়ে ভাজার পরে আমরা শিরাতে দিয়ে দিব। আচ্ছা, শিরাটা আমরা কিভাবে করব? শিরাটা 1 কাপ পানিতে 1.5 কাপ চিনি দিয়ে আমাদের যে একতার পরিমাণ যখন হবে মানে আটাটা আঙুল দিয়ে যখন, হ্যাঁ তখন এই আর আমার যদি শিরা ঠান্ডা থাকে পিঠাটা গরম হতে হবে, পিঠা গরম হলে শিরাটা মানে ওইভাবে আমাদের মানে যে কোনো একটা গরম থাকতে হবে, তাহলে এটা খুব ভালো ভিজবে। জি। আমরা দেখে নিলাম মুগ পাকন পিঠা কুমিল্লা অঞ্চলের।